গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। শ্রাবন্তী ব্লগ, তোমরা তো জানো চ্যানেলের নাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। সকালবেলায় দেখো 10 সাড়ে 10টা বাজে, আমার চান করা হয়ে গেছে, সরি, টিফিন খাওয়া কমপ্লিট আমাদের। তো দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো ছাদ থেকে জল পড়ছে, বৃষ্টির জল। আর বৃষ্টিটা হচ্ছে ঠিকঠাক তোমাদের বোঝাতে পারছি না, বাইরে ওই দৃশ্যটা দেখাবো বলেই নিয়ে এসেছিলাম। আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে, নারকেল গাছটার দিকে তাকাও বুঝতে পারবে পুরো গাছটা ভিজে রয়েছে, বৃষ্টি হচ্ছে, এত জোরো হাওয়াও রয়েছে। তো কি মনে হলো আজকে একটু খিচুড়ি হোক, সেই জন্যই দেখো রান্না করবা। যে সকালে শুধু টিফিন করেছি, আর অন্য কিছু রান্না হয়নি। খিচুড়ি রান্না করার জন্য গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমরা সেদ্ধ চাল দিয়ে মুসুর মুগ ডাল মিশিয়ে খিচুড়ি করি, আজকে একটু অন্যরকমভাবেই করতে ইচ্ছা করলো। তো তার জন্য গোবিন্দভোগ চাল এনেছে তোমাদের দাদা। আর এই দেখো এখানে আলু কাটা রয়েছে, গাজর, বিনস আর টমেটো মিডিয়াম সাইজের, সব ডুমডুম করে কাটা রয়েছে। আর এইদিকে আলু আর পটল ভাজার জন্য কাটা রয়েছে, আলুটা চাকচাক করে কাটা রয়েছে, খোসা সমেত আলুটা কাটা হয়েছে। তো রান্না করার জন্য সর্ষের তেল ইউজ করব, ঘি হবে না, কারণ ঘি আমাদের বাড়িতে আমার ছেলে আর বর খায় না। তো মশলার জন্য নিচে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি, মধ্যেখান দিয়ে দুটো শুকনো লঙ্কা নিচে গোটা, তেজপাতা নিচে গোটা তিনটে, আদা থেতো করে নিয়েছি, এটা গোটা জিরে, এটা 5 ফোড়ন, এটা জিরের গুঁড়ো, হলুদ, লবণ, চিনি, এই হচ্ছে মশলা। তো ঝালটা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে। আমি ঝালটা খুব ভালো খাই, কিন্তু আমার হাজব্যান্ড আর ছেলের জন্য আমি ঝাল খেতে পারি না, জানোই তো। কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে, তাতে সর্ষের তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো সব সবজিগুলো কিন্তু আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তো গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, তোমরা লো টু মিডিয়ামেই করো। প্রথমে বাড়িয়ে নিয়েছিলাম, কারণ কড়াইটা তেলটা গরম করার জন্য। তার সবজিগুলো এক এক করে সব দিয়ে দেবো, শুধু টমেটোটা দেবো না। আর সবজিগুলো আমি প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ভালো, এবার সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। টমেটোটা সবার লাস্টে দেবো। আর দেখো কড়াইটা কেমন করছে, দেখেছো? তার জন্য আবার কড়াইটাকে একটু ধরে নিলাম, আবার একটু মিডিয়াম করে দিলাম ফ্লেমটা, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, ভেজে নেবো সবজিগুলো। কেন বলো তো, আমি হচ্ছে গিয়ে ওই সবজি না একবারে খিচুড়ির মধ্যে দিয়ে আমার ঠিক ভালো লাগে না, একটা কাঁচা গন্ধ বেরোয় না সবজির। এবার টমেটোগুলো দিয়ে দিলাম, কারণ টমেটো তো তোমরা জানো গলেই যাবে। আর সবজি আমরা যতবারই খিচুড়ি করি সবজিটাকে আগে ভেজে নিই। শীতকালে খিচুড়িটা হলে না ভালো হয় বেশি, কেন বলো তো, এমনি শীতের মরশুম, খিচুড়ি খেলে কোনো প্রবলেম হয় না, তার থেকে বড় কথা কত সবজি পাওয়া যায় শীতে। তো হাঁড়ি বসিয়ে নিলাম খিচুড়ির জন্য, হাঁড়িতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাতে গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, আর দেখো এটা হচ্ছে 5 ফোড়ন, গোটা জিরে, তারপরে মশলাগুলো এক এক করে ফোড়নের জন্য দিয়ে দেবো। গুঁড়ো জিরে দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো জিরে দিলাম। এবার দেবো গোটা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, আর থেতো করা আদা সব দিয়ে নিলাম। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে ফোড়নটাকে, যাতে কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এইবার এই যে ডালটা ধুয়ে রাখা হয়েছিল, এগুলো তোমাদের দাদাভাই করেছে, আমি কিন্তু করিনি। ডাল ধোয়া বলো আর সবজি কাটা বলো, চালটাও ধুয়ে রেখেছিলো তোমাদের দাদাভাই। তো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো ডাল আর চালটাকে। তারপরে ভাজা সবজিটা এর মধ্যে অ্যাড করব। তো জোগাড় তোমাদের দাদাভাই করেছে, আমি রান্না করছি। হলুদটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী, চিনিটা তোমরা যে যে দেবে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। সবজিটাও দিয়ে দিলাম। তো আমি তো স্নান করতে গেছিলাম, স্নান করলাম, পুজো দিলাম, ততক্ষণে তোমাদের দাদাভাই এগুলো গুছিয়ে দিল। খিচুড়িটা ওরই রান্না করার কথা ছিল, আমার নয়। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো, যাতে চাল আর ডাল সব কিছু ঠিকঠাক করে গলে যায়। ঢাকা দিয়ে দিয়ে হালকা করে করছি এদিকে খিচুড়িটা, আর ওদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে আলুগুলো ভাজবো, পটল ভাজা হয়ে গেছিলো, তুলে নিয়েছি, তোমাদের দেখাইনি সেটা। তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আগেই বলেছি খোসা সমেত আলুই ভাজা করছি, এটা আমাদের খুব ভালো লাগে খেতে। জানি না তোমাদের কার কার কেমন লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর খিচুড়ি কে কোন কীভাবে খেতে ভালোবাসো, কোন চালের খেতে ভালোবাসো, আমাকে সেটাও কমেন্ট করে জানিও। আর অন্যভাবে রান্না করে থাকলে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমিও ট্রাই করতে চাই তোমাদের রান্নাটা। তো চিনিটা অ্যাড করে দিলাম, কারণ একটু মিষ্টি না দিলে খিচুড়িটা ঠিক ভালো লাগে না। হয়ে গেছে, এবার আলুটাকে কি করব বলো তো, তুলে নেবো। আলু ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব। তো দেখো আলুটাকে তুলে নিয়েছি। এবার আর একটা জিনিস ভাজা করতে হবে, সেটা হচ্ছে বেগুনি। তো বেগুনি ভাজার জন্য বেগুনটাও তোমাদের দাদাভাই কেটে দিয়েছিল সুন্দর করে। আর ব্যাটারটা আমি আগের থেকে 30-40 মিনিট আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, বুঝলে? তাহলে কী হয়, বেগুনিটা খাস্তা হয়।
তা যাই হোক, বেগুনিটা এক ক্ষেপে হলো না, আর এক ক্ষেপ করতে হবে। বেগুনি ভাজা হয়ে গেলে আমি ডিমের অমলেট করব। তো খিচুড়িটা কী বলো তো, আমি তো খুব ভালো খাই না, তোমাদের দাদাভাই আর আমার ছেলেটাই ভালো খায়, ওদের জন্যই করতে হয়। তাই একটু বৃষ্টি হচ্ছিলো, শীত শীত ছিল বলেই করলাম, মানে ঠান্ডা ঠান্ডা ছিল বলেই করলাম, নচেত আমি খিচুড়ি করতে দিই না। আর এই দেখো এই ডিমটা ফুটো, দেখেছো? ট্রেতে ডিম নিয়ে আসি প্রত্যেক মাসে, তো এবারে ডিমগুলো এত বাজে বেরিয়েছে, কপালটাই মন্দ আমার। তো দুটো ডিম একসাথে গুলিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছিল তোমাদের দাদাভাই, তো সেখানে আমি ওই দুটো ডিম ফাটিয়ে একবারে করে নিলাম। তোমাদের দাদাভাইয়ের ডিমটা ঠিক ভালো খায় না, তার দুটো ডিম করেছি, দুটো ডিম অমলেট করে মাঝখান দিয়ে কেটে নেবো, 3 টুকরো করে নেবো, সবাই অল্প অল্প করে খাবো, কারণ খিচুড়ি এমনিতেই গ্যাস, তারপরে বেগুনি, তারপরে ডিম ভাজা, বুঝতেই পারছো গ্যাস কেমন। ভয়ও পাই জানো তো, রাত বিরাতে থাকি তো, কিছু হলে কেউ নেই আমাদের দেখাশোনা করার মতো। তাই আর তোমার যেই একজন কেউই অসুস্থ হোক না কেন, বুঝতেই পারছো তো সংসারের অবস্থাটা কী হয়। না 1:40 হয়ে গেছে, খেতে বসে গেলাম, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। তো খিচুড়িটা না ঠান্ডা হয়ে গেছিলো বলে একটু জমাট বেঁধে গেছিলো, তোমাদের দাদাভাই আবার এরকম খিচুড়িই ভালোবাসে, আমি এরকম ভালোবাসি না, আমি একটু পাতলাটাই ভালোবাসি। তো যাই হোক, তোমাদের দাদাভাই আর ছেলে বললো আমাদের দিকে ক্যামেরা করবে না, ওদের দিকে করিনি। তোমরাও খেয়ে নাও, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তোমরা কেউ শেয়ার করো না প্লিজ, ভিডিওগুলো একটু শেয়ার করো, আমাকে একটু সাহায্য করো। যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও শ্রাবন্তী ব্লগকে। তো চলো টাটা, বাই বাই, এখানেই রাখ।